অবশেষে চালু হলো মেট্রো রেলের বন্ধ হওয়া স্টেশন মিরপুর 10। এর আগে 20 সেপ্টেম্বর চালু হয়েছিল কাজীপাড়া স্টেশনটি। অথচ বিগত সরকারের দায়িত্বে থাকা কর্মকর্তা বলেছিলেন বন্ধ হওয়া স্টেশন দুটি চালু হতে কমপক্ষে 1 বছর লাগবে, নষ্ট হওয়া যন্ত্রপাতি আমদানি করতেও সময় লাগবে। সাবেক সরকারের সব তথ্যকে ভুল প্রমাণ করে দিয়ে স্বল্প সময়ের মধ্যে অনেক কম খরচে দুটি স্টেশন চালু করলেন অন্তর্বর্তীকালীন সরকার। 18 জুলাই মেট্রো রেলের 2 স্টেশনে ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। পরে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মেট্রো রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 27 জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন ধ্বংসপ্রাপ্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব না। তখন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন চালু করতে 350 কোটি টাকার মতো খরচ হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র 20 দিনের ব্যবধানে চালু হয় কাজীপাড়া মেট্রো স্টেশন, আর খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। তুলনামূলকভাবে একটু বেশি ক্ষতি হওয়ায় মিরপুর 10 স্টেশনটি চালু করতে একটু বেশি সময় লাগে, তাও বন্ধ হওয়ার 2 মাস 27 দিনের মধ্যে চালু হয়, যেখানে খরচ হয়েছে মাত্র 1,25,00,000 টাকা। অর্থাৎ দুটো স্টেশন চালু করতে খরচ দাঁড়িয়েছে 1,45,50,000 টাকা। অথচ বলা হয়েছিল যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে পুনরায় চালু করতে খরচ হবে 300 কোটি টাকা এবং সময় লাগবে 1 বছর। ক্ষতির উপর নির্ভর করে সময় আরও বেশি লাগতে পারে। মেট্রো রেল এখন শুক্রবারেও অর্থাৎ সপ্তাহে 7 দিনই চলছে। এত অল্প সময়ে কিভাবে সম্ভব হলো প্রশ্ন করলে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ বলেন, লোকাল যেসব রিসোর্স ছিল সেগুলো ব্যবহার করা হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে 25 আগস্ট থেকে ট্রেন চালু হওয়ার পর 31 আগস্ট পর্যন্ত আয় হয়েছে 5 কোটি টাকা। সেপ্টেম্বর মাসে আয় হয়েছে 33,71,00,000 টাকা, আর দিনে গড়ে আয় হয়েছে 1,22,00,000 টাকা। অক্টোবরের প্রথম 13 দিনে আয় হয়েছে 11,22,00,000 টাকা, আর দিনে গড় আয় 86,00,000 টাকা। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।